নমস্কার। চলুন আজ ইঞ্জিনিয়ারিংয়ের একটা দারুণ ধাঁধার গভীরে যাওয়া যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে ইঞ্জিনিয়াররা একটা বিশাল আকাশছোঁয়া বিল্ডিং বা লম্বা ব্রিজের কাঁপুনি এত নিখুঁতভাবে হিসেব করেন কি করে, যেখানে তার প্রত্যেকটা অণু নিজের মতো করে নড়তে পারে? আজ আমরা ঠিক সেই রহস্যটাই ভেদ করব। ভাবুন তো একবার, একটা বিশাল স্কাইস্ক্রেপারের কথা। ওর প্রত্যেকটা ইঁট, প্রত্যেকটা জানালার কাঁচ, মানে আক্ষরিক অর্থেই প্রত্যেকটা বিন্দু হাওয়ায় কাঁপতে পারে। তার মানে কি দাঁড়াচ্ছে? আমাদের কাছে অসীম সংখ্যক চলমান অংশ আছে। এই অসীম ধাঁধাটা সমাধান করা তো প্রায় অসম্ভবই মনে হয়, তাই না? হ্যাঁ, এটাই হলো আসল প্রশ্ন। এটা অনেকটা এমন একটা অঙ্ক কষার মতো যেখানে প্রতিটি বিন্দুর জন্য একটা করে ভেরিয়েবল আছে, মানে অসীম সংখ্যক ভেরিয়েবল। তাহলে এর সমাধান বেরোবে কি করে? এই দুটো ছবির দিকে একবার তাকান। বাঁদিকে আছে একটা সিঙ্গল ডিগ্রি অফ ফ্রিডম বা এসডিওএফ সিস্টেম। একদম সহজ সরল ব্যাপার, তাই না? একটা ব্লক আর একটা স্প্রিং, এর গতি ভি অফ টি বের করতে মোটে একটা সমীকরণই যথেষ্ট। কিন্তু এবার ডান দিকে দেখুন, একটা কন্টিনিউয়াস সিস্টেম, যেমন একটা বিম, এর ভরটা সব জায়গায় ছড়িয়ে আছে। এখানে আমরা একটা মাত্র চলরাশি থেকে এক লাফে অসীম চলরাশিতে চলে এলাম। জটিলতাটা একবার ভাবুন। চলুন এবার এই অসীম ধাঁধার সমাধানের দিকে এগোনো যাক। আর এখানেই আসল মজাটা। প্রকৃতি বিশৃঙ্খলার মধ্যেও একটা সুন্দর প্যাটার্ন বা বিন্যাস লুকিয়ে রাখে। একজন ভালো ইঞ্জিনিয়ারের কাজ হল সেই গোপন সূত্রটাই খুঁজে বের করা। এই যেমন ধরুন একটা সেতারের তার, যখন ওটাতে ঝংকার দেওয়া হয়, ওটা কিন্তু হুটহাট করে এলোমেলোভাবে কাঁপে না, বরং ওটা কিছু নির্দিষ্ট খুব সুন্দর আর ইয়েচকেট পেচ করা যায় এমন প্যাটার্নেই কাঁপে। ঠিক একইভাবে যে কোনো বিল্ডিং বা ব্রিজেরও এরকম কিছু পছন্দের ভাইব্রেশনের প্যাটার্ন থাকে। ইঞ্জিনিয়ারিংয়ের পরিভাষায় এই বিশেষ প্যাটার্নগুলোকে আমরা বলি মোড শেপ বা সাই অফ এক্স। আরও সহজ করে বললে এটা হলো একটা স্ট্রাকচারের সিগনেচার ডান্স মুভ। একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, এটা শুধু নাচের ভঙ্গিটা বলে, কিন্তু কতটা জোরে নাচবে সেই পরিমাণটা বলে না। প্রত্যেকটা স্ট্রাকচারের সবচেয়ে সহজ আর সবচেয়ে প্রধান যে ডান্স মুভটা, সেটা হলো তার ফান্ডামেন্টাল মোড। যেমন ধরুন একটা পতাকা স্ট্যান্ড যেভাবে হাওয়ায় সামনে পেছনে দোলে, ঠিক সেরকম একদম বেসিক মুভ। এর পরের মোডটা আরেকটু জটিল আর এর ফ্রিকোয়েন্সিও বেশি হয়। ব্যাপারটা অনেকটা এরকম যে সেতারের তারটা মাঝখানে একটা বিন্দুকে স্থির রেখে দুটো আলাদা ভাগে কাঁপছে। এটাই হলো তার সেকেন্ড মোড। তাহলে সবটা মিলিয়ে কি দাঁড়ালো? একটা ভাইব্রেট করতে থাকা স্ট্রাকচার কোন এচের যোগ্য প্যাটার্নটা ফলো করে? ঠিক ধরেছেন, তার নিজস্ব মোড শেপ। আর এই ধারণাটাই হলো আমাদের আসল অস্ত্র। আসল ম্যাজিকটা তো শুরু হবে এখন। ইঞ্জিনিয়াররা এই মোড শেপের ধারণাটাকেই একটা দুর্দান্ত ট্রিক হিসাবে ব্যবহার করেন আর অসীম জটিলতার সমস্যাকে এক মুহূর্তে সহজ করে ফেলেন। চলুন দেখি কিভাবে এটা করা হয়। এই দারুণ পদ্ধতিটাকে বলা হয় জেনারেলাইজড এসডিওএফ মেথড। দেখুন যাত্রাটা কি সুন্দর। প্রথমে আমরা জটিল সিস্টেমটা নিয়ে শুরু করি। তারপর আমরা ধরে নিই যে এটা তার প্রধান ডান্স মুভ বা মোড শেপ সাই অফ এক্স অনুযায়ী কাঁপবে। এরপর এই ধারণার উপর ভিত্তি করে আমরা পুরো জটিল কাঠামোটাকে একটা মাত্র সহজ এসডিওএফ সিস্টেমে বদলে ফেলি। আর সবশেষে শুধু একটা সহজ সমীকরণ সমাধান করে এর গতি জেড অফ টি বের করে ফেলি। ভাবা যায়, অসীম থেকে সোজা একে। আর এটাই হলো সেই জাদুকরী সমীকরণ। এখানে এম স্টার, সি স্টার, কে স্টার আর পি স্টার হল জেনারেলাইজড বা সমতুল্য মাস, ড্যাম্পিং, স্টিফনেস আর ফোর্স। মানে আমরা পুরো বিল্ডিংয়ের ভর, বাধা আর শক্তিকে একটা মাত্র ইকুইভ্যালেন্ট মানে বদলে ফেলেছি। আর জেড অফ টি, ওটাই হলো সেই একমাত্র চলরাশি যা দিয়ে আমরা পুরো স্ট্রাকচারের গতিটাকে বর্ণনা করছি। ভাবুন তো, অসীম একটা সমস্যা এখন একটা মাত্র ভেরিয়েবলের সমস্যা হয়ে গেল। এই জেনারেলাইজড টার্মগুলো মনে রাখা কিন্তু খুব সহজ। শুধু এটা ভাবলেই হবে যে আমরা পুরো সিস্টেমের জন্য একটা সমতুল্য মান বের করছি। এম স্টার হল সমতুল্য মাস, সি স্টার হল সমতুল্য ড্যাম্পিং, কে স্টার হল সমতুল্য স্টিফনেস আর পি স্টার হল সমতুল্য ফোর্স। ব্যাস। তাহলে প্রশ্নটা আরেকবার করা যাক। একটা কাঠামোর ডান্স মুভ জানা থাকলে সেটা কিভাবে একটা অসীম সমস্যাকে সহজ করে তোলে? উত্তরটা হলো, এটাই আমাদের পুরো সিস্টেমটাকে একটা সমাধানযোগ্য সিস্টেমে রূপান্তরিত করার চাবিকাঠিটা দিয়ে দেয়। থিওরি তো অনেক হলো, চলুন এবার একটা একেবারে বাস্তব উদাহরণ দিয়ে দেখা যাক যে এই অসাধারণ তত্ত্বটা বাস্তবে কিভাবে কাজে লাগানো হয়।
ধরুন আমাদের একটা লম্বা ফ্যাক্টরি চিমনি ডিজাইন করতে হবে। আমাদের এটা বের করতে হবে যে খুব ঝোড়ো হাওয়ায় চিমনির মাথাটা সর্বোচ্চ কতটা দুলতে পারে বা সরে যেতে পারে। তো এখানে আমরা আমাদের শেখা কৌশলটাই কাজে লাগাবো। দেখুন, চিমনিটা আসলে একটা ক্যান্টিলিভার বিম, তাই আমরা ধরে নেব যে এটা তার প্রধান ফান্ডামেন্টাল মোড শেপে দুলছে। এরপর আমরা এই মোড শেপ ব্যবহার করে চিমনির সমতুল্য মাস বা এম স্টার, সমতুল্য স্টিফনেস বা কে স্টার আর বাতাসের জন্য সমতুল্য ফোর্স বা পি স্টার ক্যালকুলেট করে নেব। আর সবশেষে আমাদের সেই জাদুকরী জেনারেলাইজড এসডিওএফ সমীকরণটা সমাধান করে জেড ম্যাক্স বা সর্বোচ্চ সরণটা বের করে ফেলব। ধরা যাক আমাদের ক্যালকুলেশন থেকে উত্তর এলো 0.5 মিটার। তার মানে প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় চিমিনির মাথাটা সর্বোচ্চ আধ মিটার সরতে পারে। একবার ভাবুন তো, একটা অসীম জটিল সমস্যাকে আমরা কত সহজে একটা বাস্তব ব্যবহারিক উত্তরে নিয়ে চলে এলাম। এটাই হলো ইঞ্জিনিয়ারিংয়ের আসল সৌন্দর্য। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা আসলে কি শিখলাম? চলুন মূল বিষয়গুলো একবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে আজকের মূল শিক্ষা কি? 1 নম্বর, যে সিস্টেমগুলোকে অসম্ভব জটিল বলে মনে হয় তাদেরও একটা গোপন শৃঙ্খলা থাকে। 2 নম্বর, সেই শৃঙ্খলাটাই হলো তাদের নিজস্ব ড্যান্স মুভ বা মোড শেপ। আর 3 নম্বর, এই জ্ঞানকে কাজে লাগিয়েই আমরা জেনারেলাইজড এসডিওএফ পদ্ধতির মাধ্যমে সবচেয়ে কঠিন সমস্যারও সহজ সমাধান বের করতে পারি। একজন ইঞ্জিনিয়ারের আসল কাজ কিন্তু শুধু সমস্যা সমাধান করা নয়, বরং সমস্যাকে দেখার একটা নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করা। যেটা সবাই দেখছে তার মধ্যেকার সহজ প্যাটার্নটা খুঁজে বের করাই হল আসল বুদ্ধিমত্তার পরিচয়। এই যে জটিল জিনিসকে সহজ করে দেখার ক্ষমতা, এটাই আপনাদেরকে ভবিষ্যতের একজন সেরা ইঞ্জিনিয়ার হিসেবে তৈরি করবে। ভবিষ্যতের ভূমিকম্পরোধী স্কাইস্ক্রেপার হোক বা নিজে থেকেই পরিবেশের সাথে মানিয়ে নেওয়া স্মার্ট স্ট্রাকচার, সব কিছুর মূলে কিন্তু রয়েছে এই মৌলিক ধারণা। জটিলতাকে ভয় না পেয়ে তার ভেতরের সহজ প্যাটার্নটা খুঁজে বের করার ক্ষমতাই আপনাদের বাকিদের থেকে অনেকখানি এগিয়ে রাখবে। একবার ভাবুন তো, এই জ্ঞান দিয়ে আর কি অসম্ভবকে সম্ভব করা যেতে পারে। পরেরবার যখন কোনো বিশাল ব্রিজ বা উঁচু বিল্ডিং দেখবেন, আশা করি তার ভেতরের এই সরল ডান্স মুভের কথা মনে পড়বে। শোনার জন্য অনেক ধন্যবাদ।